হজরত সালেহ আলাইহিস সালামের বর্ণনা। সামুদ একটি ইতিহাস প্রসিদ্ধ জাতি। তাদের পূর্বপুরুষ সামুদ এর নামানুসারে এ জাতির নামকরণ করা হয়েছে। সামুদের আরেক ভাই ছিল জুদাইস। তারা উভয়ে আবির ইবনে ইরাম ইন সাম ইন নুহ এর পুত্র। এরা ছিল আরবে আরিবা তথা আদি আরব সম্প্রদায়ের লোক। হিজাজ ও তবুকের মধ্যবর্তী হিজ নামক স্থানে তারা বসবাস করত। তবুক যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে অতিক্রম করেছিলেন। এর বর্ণনা পরে আসছে। আদ জাতির পর সামুদ জাতির অভ্যুদয় ঘটে। তাদের মতো এরাও মূর্তি পূজা করত। এদেরই মধ্য থেকে আল্লাহ তার এক বান্দা সালিহ আলাইহিস সালামকে রাসূল রূপে প্রেরণ করেন। তার বংশলথিকা হচ্ছে সালিহ ইবনে আবাদ ইবনে মাসিহ ইবনে উবাইদ ইবনে হাজির ইবনে সামুদ ইবনে আবির ইবনে ইরাম ইন নুহ আলাইহিস সালাম। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে, তার সাথে কাউকে শরিক না করতে এবং মূর্তি পূজা ও শিরক বর্জনের নির্দেশ দেন। ফলে কিছু সংখ্যক লোক তার প্রতি ঈমান আনে, কিন্তু অধিকাংশ লোকই কুফুরিতে লিপ্ত থাকে এবং কথায় কাজে তাকে কষ্ট দেয়। এমনকি এক পর্যায়ে তাকে হত্যা করতেও উদ্যত হয়। তারা নবীর সেই উটনীটিকে হত্যা করে ফেলে, যাকে আল্লাহ তাআলা নবুয়তের প্রমাণস্বরূপ প্রেরণ করেছিলেন। তখন আল্লাহ তাদেরকে শক্তভাবে পাকড়াও করেন। এ প্রসঙ্গে সূরা আরাফে আল্লাহ বলেন, সামুদ জাতির নিকট তাদের স্বগোত্রীয় সালিহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহর এই উটনীটি তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও এবং একে কোনো ক্লেশ দিও না। ক্লেশ দিলে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি আপতিত হবে। স্মরণ করো, আজ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছ। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা সেই সম্প্রদায়ের ঈমানদার যাদের দুর্বল মনে করা হতো তাদের বলল, তোমরা কি জানো যে সালিহ আল্লাহ কর্তৃক প্রেরিত? তারা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। দাম্ভিকেরা বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করি। তখন তারা সেই উটনীটি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালিহ, তুমি রাসূল হলে আমাদের যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। তখন তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয়, ফলে তাদের প্রভাত হল নিজ গৃহে অধমুখে পতিত অবস্থায়। তারপর সে তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তো হিতাকাঙ্ক্ষীদেরকে পছন্দ করো না। সূরা আরাফ ৭৩-৭৯। সূরা হুদে আল্লাহ বলেন, সামুদ জাতির নিকট তাদের স্বগোত্রীয় সালিশকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে ভূমি থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন। সুতরাং তার ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই প্রত্যাবর্তন করো। আমার প্রতিপালক নিকটেই, তিনি আহ্বানে সাড়া দেন। তারা বলল, হে সালিহ, এর পূর্বে তুমি ছিলে আমাদের আশাস্থল। তুমি কি আমাদেরকে নিষেধ করছো ইবাদত করতে তাদের যাদের ইবাদত করত আমাদের পিতৃপুরুষরা? আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি সে বিষয়ে যার প্রতি তুমি আমাদেরকে আহ্বান করছো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছ, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে আমি যদি তার অবাধ্যতা করি? সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়িয়ে দিচ্ছ। হে আমার সম্প্রদায়, আল্লাহর এই উটনীটি তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও এবং একে কোনো ক্লেশ দিও না। ক্লেশ দিলে আশু শাস্তি তোমাদের উপর আপতিত হবে। কিন্তু তারা ওকে বধ করল। তারপর সে বলল, তোমরা তোমাদের ঘরে ৩ দিন জীবন উপভোগ করো। এ একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয়। এবং যখন আমার নির্দেশ আসলো, তখন আমি সালিহ এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম এবং রক্ষা করলাম সেদিনের লাঞ্ছনা হতে। তোমার প্রতিপালক তো শক্তিমান, পরাক্রমশালী। তারপর যারা সীমালঙ্ঘন করেছিল মহানাদ তাদেরকে আঘাত করল, ফলে ওরা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল, যেন তারা সেথায় কখনো বসবাস করেনি। জেনে রেখো, ছামুদ জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখো, ধ্বংসই হল ছামুদ জাতির পরিণাম। সূরা হুদ ৬১-৬৮। সূরা হিজবে আল্লাহ বলেন,
হিজরবাসীগণ রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। আমি তাদেরকে আমার নিদর্শন দিয়েছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল। তারা পাহাড় কেটে ঘর তৈরি করত নিরাপদ বাসের জন্যে। তারপর প্রভাতকালে এক মহানাদ তাদেরকে আঘাত করল। ফলে তারা যা অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি। সূরা হিজর ৮০ থেকে ৮৪। সূরা ইসরায়ে আল্লাহ বলেন, পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা থেকে বিরত রাখে। আমি শিক্ষাপ্রদ নিদর্শন স্বরূপ ছামুদ জাতিকে উটনি দিয়েছিলাম, অতপর তারা ওর প্রতি জুলুম করেছিল। আমি ভীতি প্রদর্শনের জন্যেই নিদর্শন প্রেরণ করি। সূরা ইসরা ৫৯। সূরা শুআরায় আল্লাহ বলেন, ছামুদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন ওদের স্বগোত্রীয় সালিহ তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্যে এক বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট এর জন্যে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটেই আছে। তোমাদেরকে কি নিরাপদে ছেড়ে রাখা হবে যা এখানে আছে তাতে? উদ্যানে, প্রস্রবনে এবং শস্যক্ষেত্রে এবং সুকমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে? তোমরা তো নৈপুণ্যের সাথে পাহাড় কেটে ঘর তৈরি করছ। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, এবং সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না। যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে শান্তি স্থাপন করে না। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। তুমি তো আমাদের মতো একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও একটি নিদর্শন উপস্থিত করো। সালিহ বলল, এই যে উটনি, এর জন্যে আছে পানি পানের পালা, এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা, নির্দিষ্ট এক এক দিনে, এবং এর কোনো অনিষ্ট সাধন করো না, করলে মহাদিবসের শাস্তি তোমাদের ওপর আপতিত হবে। কিন্তু ওরা ওকে বধ করল, পরিণামে ওরা অনুতপ্ত হল। তারপর শাস্তি তাদেরকে গ্রাস করল। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। সূরা শুআরা ১৪১ থেকে ১৫৯। সূরা নামলে আল্লাহ বলেন, আমি অবশ্যই ছামুদ সম্প্রদায়ের নিকট তাদের স্বগোত্রীয় সালিহকে পাঠিয়েছিলাম এ আদেশসহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু ওরা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হল। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের পূর্বে অকল্যাণ ত্বরান্বিত করতে চাচ্ছ? কেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছ না, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো? তারা বলল, তোমাকে ও তোমার সঙ্গে যারা আছে তাদের আমরা অমঙ্গলের কারণ মনে করি। সালিহ বলল, তোমাদের শুভাশুভ আল্লাহর ইখতিয়ারে। বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আর সে শহরে ছিল এমন ৯ ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং সৎকর্ম করত না। তারা বলল, তোমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করো, আমরা রাতের বেলা তাকে ও তার পরিবার পরিজনকে অবশ্যই আক্রমণ করব। তারপর তার অভিভাবককে নিশ্চয়ই বলবো, তার পরিবার পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করিনি, আমরা অবশ্যই সত্যবাদী। তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করলাম, কিন্তু ওরা বুঝতে পারেনি। অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম কি। আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি। এই তো ওদের ঘরবাড়ি সীমা লঙ্ঘনের কারণে যা জনশূন্য অবস্থায় পড়ে আছে। এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্যে অবশ্যই নিদর্শন রয়েছে, এবং যারা মুমিন ও মুত্তাকি ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি। সূরা নামল ৪৫ থেকে ৫৩। সূরা হামিম আস-সাজদায় আল্লাহর বাণী, আর ছামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল। তারপর তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি আঘাত হানল তাদের কৃতকর্মের পরিণামস্বরূপ। আমি উদ্ধার করলাম তাদেরকে যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত। সূরা হামিম আস-সাজদা ১৭ থেকে ১৮। সূরা কামারে আল্লাহ বলেন, ছামুদ সম্প্রদায় সতর্ককারীগণকে মিথ্যাবাদী বলেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করব? তবে তো আমরা বিপথগ্রামী এবং উন্মত্ত রূপে গণ্য হব। আমাদের মধ্যে কি ওরই প্রতি প্রত্যাদেশ হয়েছে? না, সে তো একজন মিথ্যাবাদী, দাম্ভিক। আগামীকাল তারা জানবে কে মিথ্যাবাদী, দাম্ভিক। আমি তাদের পরীক্ষার জন্যে পাঠিয়েছি এক উটনি। অতএব তুমি ওদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও, এবং ওদেরকে জানিয়ে দাও যে ওদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত এবং পানির অংশের জন্যে প্রত্যেকে উপস্থিত হবে পালাক্রমে। তারপর তারা তাদের এক সঙ্গীকে আহ্বান করল, সে ওকে ধরে হত্যা করল। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
আমি ওদেরকে আঘাত এনেছিলাম এক মহানাদ দ্বারা, ফলে ওরা হয়ে গেল খোয়ার প্রস্তুতকারীর বিখণ্ডিত শুকনো শাখা প্রশাখার মতো। আমি কুরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা কামার 23-32। সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করেছিল। তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল, তখন আল্লাহর রাসূল তাদেরকে বলল, আল্লাহর উটনী এবং ওকে পানি পান করাবার ব্যাপারে সাবধান হও। কিন্তু তারা রাসূলকে অস্বীকার করে এবং ওকে কেটে ফেলে। তাদের পাপের জন্যে তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন, এবং এর পরিণামের জন্যে আল্লাহ আশঙ্কা করার কিছু নেই। সূরা শামস 11-15। আল্লাহ কুরআনের বহু স্থানে আদ ও সামুদ জাতির উল্লেখ একসাথে পাশাপাশি করেছেন, যেমন সূরা বারাত, সূরা ইব্রাহিম, সূরা ফুরকান, সূরা সাদ, সূরা কাফ, সূরা নাজম ও সূরা ফাজ। বলা হয়ে থাকে যে এই দুটি জাতি সম্পর্কে আহলে কিতাবরা কিছুই জানত না, এবং তাদের তাওরাত কিতাবেও এ সম্পর্কে কোনো উল্লেখ নেই। কিন্তু পবিত্র কুরআন থেকে প্রমাণ পাওয়া যায় যে হযরত মূসা আলাইহিসসালাম এ দুই জাতি সম্পর্কে তার সম্প্রদায়কে অবগত করেছিলেন। যেমন সূরা ইব্রাহিমে আছে, মূসা বলেছিল, তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও, তথাপি আল্লাহ অমুখাপেক্ষী এবং প্রশংসার্হ। তোমাদের নিকট কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের, নূহের সম্প্রদায়ের, আদের ও সামুদের এবং তাদের পরবর্তীদের? তাদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। তাদের কাছে স্পষ্ট নিদর্শনসহ তাদের রাসূল এসেছিল। সূরা ইব্রাহিম 8-9। এই আয়াত থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এখানে সবগুলো কথাই মূসা আলাইহিসসালামের, যা তিনি নিজের জাতির উদ্দেশ্যে বলেছিলেন। কিন্তু আদ ও সামুদ সম্প্রদায় দুটি যেহেতু আরব জাতির অন্তর্ভুক্ত, তাই বনি ইসরায়েলরা এদের ইতিহাস ভালোভাবে সংরক্ষণ করেনি এবং গুরুত্ব সহকারে স্মরণও করেনি। যদিও মূসা আলাইহিসসালামের সময়ে বনি ইসরায়েলদের মধ্যে তাদের ঘটনা মাশহুর ছিল। আমার তাফসির গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সমস্ত প্রশংসাই আল্লাহর। এখন সামুদ জাতির অবস্থা ও তাদের ঘটনা বর্ণনা করাই আমাদের উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ তার নবী হযরত সালেহ আলাইহিসসালাম এবং যারা তার উপর ঈমান এনেছিল তাদেরকে কিভাবে আযাব থেকে বাঁচিয়ে রাখেন, আর রাসূলের বিরুদ্ধাচরণকারী অত্যাচারী কাফিরদেরকে কিভাবে নির্মূল করেছিলেন, এখন তা বর্ণনা করা হবে। পূর্বেই বলা হয়েছে যে সামুদ সম্প্রদায়ের জাতিতে ছিল আরব। আদ সম্প্রদায় ধ্বংস হবার পর সামুদ সম্প্রদায়ের আবির্ভাব হয়। তারা তাদের অবস্থা থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। এ কারণেই তাদের নবী তাদেরকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের কাছ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহর এই উটনী তোমাদের জন্যে একটি নিদর্শন। একে আল্লাহর জমিতে চড়ে খেতে পাও এবং একে কোনো ক্লেশ দিও না, দিলে মর্মান্তুদ শাস্তি তোমাদের উপর আপতিত হবে। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করছ। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। সূরা আরাফ 73-74। অর্থাৎ আদ জাতিকে ধ্বংস করে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করার উদ্দেশ্য এই যে তারা ঘটনা থেকে উপদেশ গ্রহণ করবে এবং তারা যেসব অন্যায় আচরণ করত তোমরা তা করবে না। এ জমিন তোমাদের আয়ত্তাধীন করে দেওয়া হয়েছে। এর সমতল ভূমিতে তোমরা অট্টালিকা নির্মাণ করছো আর পাহাড় কেটে সুনিপুণভাবে তাতে ঘরবাড়ি তৈরি করছো। অতএব এর অনিবার্য দাবি হিসেবে এসব নিয়ামতের শকর আদায় করো, সৎকর্মে তৎপর থাকো, একনিষ্ঠভাবে এক আল্লাহর বন্দেগী করো যার কোনো শরিক নেই। তার নাফরমানি ও দাসত্ব থেকে ফিরে যাওয়ার ব্যাপারে সাবধান হও, কেননা এর পরিণতি খুবই জঘন্য। এই উদ্দেশ্যে নবী এই বাণী দ্বারা উপদেশ দিচ্ছেন, তোমাদেরকে কি এ জগতের ভোগবিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে? উদ্যানসমূহের মধ্যে ও ঝর্ণাসমূহের মধ্যে, শস্যক্ষেতের মধ্যে ও মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে? তোমরা পাহাড় কেটে জাঁকজমকের ঘরবাড়ি নির্মাণ করছ। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো এবং সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না, যারা পৃথিবীতে অনার্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না।
সূরা শুআরা 141 থেকে 142। নবী তাদেরকে আরও বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো। তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যেই বসবাস করার সুবিধা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং জমিন থেকে উদ্ভাবন করেছেন, তারপর তোমাদেরকেই জমিনের আবাদকারী বানিয়েছেন। অর্থাৎ পৃথিবীর যাবতীয় শস্য এবং ফল ফলাদি তোমাদেরকে প্রদান করেছেন। এভাবে তিনিই তোমাদের সৃষ্টিকারী ও রিজিকদাতা। সুতরাং ইবাদত পাওয়ার হকদার একমাত্র তিনিই, অন্য কেউ নয়। অতএব তার নিকট ক্ষমা প্রার্থনা করো ও তওবা করো, অর্থাৎ তোমাদের বর্তমান কর্মনীতি পরিহার করে তার ইবাদতের দিকে ধাবিত হও। তোমাদের ইবাদত ইস্তেগফার কবুল করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আমার প্রতিপালক নিকটেই আছেন, তিনি তওবা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার উপর আমাদের বড় আশা ছিল। অর্থাৎ তোমার এই জাতীয় কথাবার্তা বলার পূর্বে আমাদের আশা ছিল যে তুমি একজন প্রজ্ঞাবান লোক হবে, কিন্তু আমাদের সে আশা ভুল উন্টিত হল। এখন তুমি আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে, আমরা যেই দেবতাদের পূজা করছি সেগুলো বর্জন করতে ও বাপদাদার ধর্ম ত্যাগ করতে বলছো। এজন্যই তারা বলল, আমাদের বাপদাদারা যাদের পূজা করত, তুমি কি আমাদেরকে তাদের পূজা করতে নিষেধ করছো? তুমি আমাদেরকে আহ্বান জানাচ্ছ, সে বিষয়ে আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছ, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণসহ প্রতিষ্ঠিত হয়ে থাকি, আর তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ দান করে থাকেন, তারপর আমি যদি তার অবাধ্যতা করি, তবে তার শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে? তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়িয়ে দিচ্ছ। সূরা হুদ 62 থেকে 63। এই হচ্ছে হজরত সালিহ আলাইহিসসালামের কোমল ভাষার প্রয়োগ ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে তাদেরকে কল্যাণের পথে আহ্বান। অর্থাৎ তোমাদের কি ধারণা, যদি আমি তোমাদেরকে যেদিকে আহ্বান জানাচ্ছি তা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, তবে আল্লাহর নিকট তোমাদের কি ওজর থাকবে এবং তখন তোমাদেরকে কিসে মুক্তি দেবে? অথচ তোমরা আমাকে আল্লাহর দিকে দাওয়াতের কাজ পরিহার করতে বলছো, আর তা কোনো ক্রমেই আমার পক্ষে সম্ভব নয়, কেননা এটি আমার অপরিহার্য কর্তব্য। আমি যদি তা ত্যাগ করি, তবে তার পাকড়াও থেকে না তোমরা আমাকে বাঁচাতে পারবে, না অন্য কেউ আমাকে সাহায্য করতে সক্ষম হবে। সুতরাং তোমাদের ও আমার মধ্যে আল্লাহর ফায়সালা আসার পূর্ব পর্যন্ত আমি লা শরিক এক আল্লাহর দিকে আহ্বানের কাজ চালিয়ে যেতে থাকব। সালিহ আলাইহিসসালামকে তার সম্প্রদায়ের লোকজন আরও বলেছিল, তুমি তো একজন জাদুগ্রস্ত লোক, অর্থাৎ তোমার উপর জাদুর প্রভাব পড়েছে, তাই সকল দেবতাকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার জন্যে তুমি যে আমাদেরকে আহ্বান জানাচ্ছ, তাতে তুমি কি বলছো তা তুমি নিজেই বুঝতে পারছো না। অধিকাংশ আলিমই এই অর্থ করেছেন। কেউ কেউ এর অর্থ করেছেন যে তোমার কাছে জাদু আছে, অর্থাৎ তুমি জাদুকর। তারা এই কথা বলছে যে তুমি একজন মানুষ, তোমার জাদু জানা আছে। তবে প্রথম অর্থই অধিকতর স্পষ্ট, যেহেতু পরেই তাদের কথা আসছে যে তারা বলেছে মানুষ। তুমি কোনো একটি নিদর্শন নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তারা নবীর কাছে দাবি জানায় যে কোনো একটা অলৌকিক জিনিস দেখিয়ে তিনি নিজের দাবির সত্যতার পক্ষে প্রমাণ উপস্থাপিত করতেন। সালিহ বলল, এই উটনি, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা, নির্দিষ্ট এক দিনের। তোমরা একে কোনো কষ্ট দিও না, তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে। সূরা শুআরা 153 থেকে 155। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন এসেছে। আল্লাহর এই উটনি তোমাদের জন্য একটি নিদর্শন, অতএব একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও। একে কোনো ক্লেশ দিও না, দিলে মর্মান্তুদ শাস্তি তোমাদের উপর আপতিত হবে। সূরা আরাফ 73। আল্লাহর বাণী, আমি শিক্ষাপ্রদ নিদর্শন স্বরূপ সামুদ জাতিকে উটনি দিয়েছিলাম, কিন্তু ওরা তার প্রতি জুলুম করেছিল। সূরা বনী ইসরাঈল 59। মুফাসসিরগণ উল্লেখ করেন, সামুদ সম্প্রদায়ের লোকেরা একবার এক স্থানে সমবেত হয়। ওই সমাবেশে আল্লাহর নবী হজরত সালিহ আলাইহিসসালাম আগমন করেন। তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানান, উপদেশ দান, ভীতি প্রদর্শন করেন, নাসিহাত করেন এবং তাদেরকে সৎ কাজের নির্দেশ দেন। উপস্থিত লোকজন তাকে বলল, ওই যে একটা পাথর দেখা যায়, ওর মধ্য থেকে যদি অমুক অমুক গুণসম্পন্ন একটি দীর্ঘকায় 10 মাসের গর্ভবতী উটনি বের করে দেখাতে পারো, তাহলে দেখাও। সালিহ বললেন, তোমাদের বর্ণিত গুণসম্পন্ন উটনি যদি আমি বের করে দেই, তাহলে কি তোমরা আমার আনিত দিন ও আমার নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করবে? তারা সবাই বলল, হ্যাঁ, বিশ্বাস করব। তখন তিনি এ কথার ওপর তাদের থেকে অঙ্গীকার ও প্রতিজ্ঞা গ্রহণ করেন। এরপর সালিহ আলাইহিসসালাম সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যান এবং সালাত শেষে আল্লাহর নিকট তাদের আবদার পূরণ করার প্রার্থনা করেন। আল্লাহ ওই পাথরকে কেটে গিয়ে অনুরূপ গুণসম্পন্ন একটি উটনি বের করে দেওয়ার নির্দেশ দেন। যখন তারা স্বচক্ষে এরূপ উটনি দেখতে পেল, তখন তারা সত্যি সত্যি এক বিস্ময়কর বিষয়, ভীতিপ্রদ দৃশ্য, সুস্পষ্ট কুদরত ও চূড়ান্ত প্রমাণই প্রত্যক্ষ করল। এ দৃশ্য দেখার পর উপস্থিত বহু লোক ঈমান আনে বটে, কিন্তু অধিকাংশ লোকই তাদের কুফরি, গুমরাহি ও বৈরিতার ওপর অটল হয়ে থাকল। এজন্যই কুরআনে বলা হয়েছে, তারা তার সাথে জুলুম করল।
অর্থাৎ তাদের অধিকাংশই মানতে অস্বীকার করল এবং সত্যকে গ্রহণ করল না। যারা ঈমান এনেছিল তাদের প্রধান ছিল জান্দাহ ইবনু আমর ইবনু মুহাল্লাত ইবনু লবিদ ইবনু জুয়াস। এ ছিল সামুদ সম্প্রদায়ের অন্যতম নেতা। সম্প্রদায়ের অবশিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গও ইসলাম গ্রহণে উদ্যত হয়, কিন্তু ৩ ব্যক্তি তাদেরকে তা থেকে বিরত রাখে। তারা হল জাওয়াব ইবনু আমর ইবনু লবিদ ও খাব্বাব। এ 2 জন ছিল তাদের ধর্মগুরু, এবং রাবাব ইবনু সামআর ইবনু জামাস। জান্দা ইসলাম গ্রহণ করার পর আপন চাচাতো ভাই শিহাব ইবনু খলিফাকে ঈমান আনার জন্য আহ্বান জানায়। সেও ছিল সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক এবং ইসলাম গ্রহণ করার জন্য সেও উদ্যত হয়, কিন্তু ওই ব্যক্তিরা তাকে বাধা দিলে সে তাদের দিকেই ঝুঁকে পড়ে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মিহরাশ ইবনু গানামাহ ইবনু জুমাইল নামক জনৈক মুসলমান কবি তার কবিতায় বলেন, অমর পরিবারের একদল লোক শিহাবকে নবীর দিন কবুল করার জন্যে আহ্বান জানায়। এরা সকলেই সামুদ সম্প্রদায়ের বিশিষ্ট লোক। শিহাবও সে আহ্বানে সাড়া দিতে উদ্যত হয়। যদি সে সাড়া দিত তাহলে নবী সালিহ আলাইহিস সালাম আমাদের মাঝে বিপুল ক্ষমতার অধিকারী হয়ে যেত। জাওয়াব তার সঙ্গীর সাথে সুবিচার করেনি, বরং হিজর উপত্যকার কতিপয় নির্বোধ লোক আলোর পথ দেখার পরেও মুখ ফিরিয়ে থাকে। এ কারণে হজরত সালিহ আলাইহিসসালাম তাদেরকে বললেন, এটি আল্লাহর উটনি, তোমাদের জন্যে নিদর্শন। আল্লাহর উটনি শব্দটি বলা হয়েছে উটনিটির মর্যাদা নির্দেশের উদ্দেশ্যে, যেমন বলা হয় আল্লাহর ঘর, আল্লাহর বান্দা। তোমাদের জন্যে নিদর্শন, অর্থাৎ আমি তোমাদের কাছে যে দাওয়াত নিয়ে এসেছি এটা তার সত্যতার প্রমাণ। একে আল্লাহর জমিনে চড়ে খেয়ে বেড়াতে দাও এবং এর অনিষ্ট সাধন করো না, অন্যথায় এক নিকটবর্তী আযাব তোমাদেরকে পাকড়াও করবে। তারপর অবস্থা এই দাঁড়ালো যে এ উটনিটি তাদের স্বাধীনভাবে যেখানে ইচ্ছা বেড়াত, একদিন পরপর পানির ঘাটে অবতরণ করত। যেদিন সে পানি পান করত সেদিন কূপের সমস্ত পানি নিঃশেষ করে ফেলত। তাই সম্প্রদায়ের লোকেরা তাদের পালার দিনের পরের দিনের জন্যে প্রয়োজনীয় পানি উত্তোলন করে রাখত। কথিত আছে যে সম্প্রদায়ের লোকজন ওই উটনিটির দুধ পর্যাপ্ত পরিমাণ পান করত। এ উটনিটির জন্য রয়েছে পানি পানের নির্দিষ্ট দিন এবং তোমাদের জন্যেও রয়েছে পানি পানের নির্দিষ্ট দিন। আল্লাহ বলেন, এ উটনি পাঠিয়েছি তাদের পরীক্ষার জন্যে। পরীক্ষা এই যে তারা এতে ঈমান আনে নাকি কুফরি করে, আর প্রকৃত অবস্থা এই যে তারা কি করবে তা আল্লাহই ভালো জানেন। অতএব তুমি তাদের আচরণের প্রতি লক্ষ্য রাখো এবং প্রতীক্ষায় থাকো এবং ধৈর্য ধারণ করো। তাদের থেকে যে কষ্ট আসে তা সহ্য করো। অচিরেই তোমায় নিকট সুস্পষ্ট খবর এসে পড়বে। এবং তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত এবং পানির অংশের জন্যে প্রত্যেকে উপস্থিত হবে পালাক্রমে। সূরা কামার ২৭ থেকে ২৮। দীর্ঘদিন যাবৎ এ অবস্থা চলতে থাকায় সম্প্রদায়ের লোকেরা অধৈর্য হয়ে পড়ে। এ থেকে নিষ্কৃতি লাভের জন্যে তারা একদা সমবেত হয় ও পরামর্শ করে। তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত করে যে উটনিটিকে হত্যা করতে হবে। এর ফলে তারা উটনিটির কবল থেকে নিষ্কৃতি পাবে এবং সমস্ত পানির উপর পূর্ণ কর্তৃত্ব তাদের প্রতিষ্ঠিত হবে। শয়তান তাদেরকে এ কাজের যুক্তি ও সুফল প্রদর্শন করল। আল্লাহর বাণী, অতঃপর তারা সেই উটনিটি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালিহ, তুমি রসুল হয়ে থাকলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। সূরা আরাফের ৭৭। যে লোক উটনি হত্যার দায়িত্ব গ্রহণ করে তার নাম কিদার ইবনু সালিফ ইবনু জান্দাহ। সে ছিল সম্প্রদায়ের অন্যতম নেতা। সে ছিল গৌরবর্ণ, নীল চোখ ও পিঙ্গল চুল বিশিষ্ট। কথিত মতে সে ছিল সালিফের জারজ সন্তান। সাইবান নামক এক ব্যক্তির ঔরসে তার জন্ম হয়। কিদার একা হত্যা করলেও যেহেতু সম্প্রদায়ের সকলের ঐক্যমত্যে করেছিল, তাই হত্যা করার দায়িত্ব সবার প্রতি আরোপিত হয়েছে। ইবন জারির প্রমুখ মুফাসসির লিখেছেন, সামুদ সম্প্রদায়ের 2 মহিলা, একজনের নাম সাদরুক, সে মায়া ইবনে জুহাইর ইবনে মুক্তারের কন্যা এবং প্রচুর ধনসম্পদ ও বংশীয় গৌরবের অধিকারী। তার স্বামী ইসলাম গ্রহণ করে, ফলে স্ত্রী তাকে ত্যাগ করে এবং নিজের চাচাতো ভাই মিসরা ইবনে মিরাজ ইবনে মায়াকে বলে, যদি তুমি উটনিকে হত্যা করতে পারো তবে তোমাকে আমি বিবাহ করব। অপর মহিলাটি ছিল উনাইজা বিনতে গুনাইম ইবনে মিজলাজ, তাকে উম্মে উসমান বলে ডাকা হতো। মহিলাটি ছিল বৃদ্ধা এবং কাফির। তার স্বামী ছিল সম্প্রদায়ের অন্যতম সর্দার জুয়াব ইবনে আমর। এই স্বামীর ঔরসে তার 4টি কন্যা ছিল। মহিলাটি কিদার ইবনে সালিফকে প্রস্তাব দেয় যে সে যদি উটনিটি হত্যা করতে পারে তবে তার এ 4 কন্যার মধ্য থেকে যাকে ইচ্ছে বিয়ে করতে পারবে। তখন ওই যুবকদ্বয় উটনি হত্যার দায়িত্ব গ্রহণ করে এবং সম্প্রদায়ের লোকদের সমর্থন লাভের চেষ্টা চালায়। সে মতে অপর 7 ব্যক্তি তাদের ডাকে সাড়া দেয়। এভাবে তারা 9 জন ঐক্যবদ্ধ হয়। কোরআনে সে কথাই বলা হয়েছে। আর সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং কোনো সৎকর্ম করত না। সূরা নামল 48। তারপর এই 9 জন গোটা সম্প্রদায়ের কাছে যায় এবং উটনি হত্যার উদ্যোগের কথা জানায়। এ ব্যাপারে সকলেই তাদেরকে সমর্থন করে ও সহযোগিতার আশ্বাস দেয়।
এরপর তারা উটনির সন্ধানে বের হয়। যখন তারা দেখতে পেল যে উটনিটি পানির ঘাট থেকে ফিরে আসছে, তখন তাদের মধ্যকার মিশ্রা নামক ব্যক্তিটি, যে পূর্ব থেকেই ওত পেতে বসেছিল, সে একটি তীর তার দিকে ছুঁড়ে মারে। তীরটি উটনিটির পায়ের গোছা ভেদ করে চলে যায়। এদিকে মহিলারা তাদের মুখমণ্ডল অবারিত করে গোটা কবিলার মধ্যে উটনি হত্যার কথা ছড়িয়ে তাদেরকে উৎসাহিত করতে থাকে। কিদার ইবনে সালিফ অগ্রসর হয়ে তলোয়ার দিয়ে আঘাত করে উটনিটির পায়ের রগ কেটে দেয়। সাথে সাথে উটনিটি মাটিতে লুটিয়ে পড়ে এবং বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের মাধ্যমে সে তার পেটের বাচ্চাকে সতর্ক করে। কিদার পুনরায় বর্ষা দিয়ে উটনিটির বুকে আঘাত করে এবং তাকে হত্যা করে। ওদিকে বাচ্চাটি একটি দুর্গম পাহাড়ে আরোহণ করে 3 বার ডাক দেয়। আব্দুর রাজ্জাক হাসান থেকে বর্ণিত উটনিটির বাচ্চার ডাক ছিল এই, হে আমার রব, আমার মা কোথায়? এরপর সে একটি পাথরের মধ্যে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায়। কারো কারো মতে লোকজন ওই বাচ্চার পশ্চাৎধাবন করে তাকেও হত্যা করেছিল। আল্লাহ বলেন, অতঃপর তারা তাদের এক সঙ্গীকে আহ্বান করল এবং সে এসে উটনিটিকে ধরে হত্যা করল। দেখো কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। সূরা কামার 29-30। অন্যত্র আল্লাহ বলেন, ওদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল, তখন আল্লাহর রাসূল বলল, আল্লাহর উটনিও তার পানি পান করার বিষয়ে সাবধান হও, অর্থাৎ তোমরা একে ভয় করিও। কিন্তু তারা রাসূলকে অস্বীকার করল এবং উটনিটিকেও হত্যা করে ফেলল। তাদের পাপের জন্যে তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন এবং এর পরিণামের জন্যে আল্লাহর আশঙ্কা করার কিছু নেই। সূরা শামস 12-15। ইমাম আহমদ আবদুল্লাহ ইবনে নুমাইর সূত্রে আবদুল্লাহ ইবনে জামআহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষণ দিতে গিয়ে উটনি ও তার হত্যাকারীর প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল, সেই লোকটি তৎপর হয়েছিল অত্যন্ত কঠিন, রূঢ় ও কওমের সর্দার। আবু জামআর ন্যায় মুহাম্মদ ইবনে ইসহাক লিখেছেন, ইয়াজিদ ইবনে মুহাম্মদ আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, আমি কি তোমাকে মানবগোষ্ঠীর সবচেয়ে বড় 2 হতভাগার কথা শোনাব? আলীরা বললেন, শোনান ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, একজন হলো সামুদ সম্প্রদায়ের সেই ঘৌরবর্ণ লোকটি যে উটনি হত্যা করেছিল, আর দ্বিতীয়জন হলো সেই ব্যক্তি যে তোমার এই স্থানে আঘাত করবে, যার ফলে এটা ভিজে যাবে, অর্থাৎ দাড়ি। ইবনে আবু হাতিম এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা সেই উটনি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে, হে সালিহ, তুমি রাসূল হয়ে থাকলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ তা আনায়ন করো। এই উক্তির মধ্যে তারা কয়েকটি জঘন্য কুফরি কথা বলেছে, যথা 1, আল্লাহ যে উটনি তাদের জন্য নিদর্শন রূপে পাঠিয়ে তাকে কোনো প্রকার কষ্ট দিতে কঠোরভাবে নিষেধ করেছিলেন, তারা তাকে হত্যা করে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণ করে। 2, আযাব আনায়নের জন্য তারা বেশি রকমের তাড়াহুড়ো করে। 2 কারণে তারা সে আযাবে গ্রেফতার হয়। 1, তাদের উপর আরোপিত শর্ত, একে কোনরূপ কষ্ট দিও না, অন্যথায় অতি শীঘ্রই আযাব তোমাদেরকে পাকড়াও করবে। অন্য একটি আয়াতে আছে ভয়ঙ্কর আযাব, অপর একটি আয়াতে আছে পীড়াদায়ক আযাব। এর প্রত্যেকটি যথার্থ রূপে দেখা দেয়। 2, আযাব আনায়ন করার জন্য তাদের তাড়াহুড়ো। কোরআনের বিভিন্ন আয়াতে তাদের এ কথা উল্লেখ করা হয়েছে। ফলে আল্লাহ তাদেরকে এমন শাস্তি দিলেন যে শাস্তি তারা কল্পনাও করতে পারেনি। তাড়াতাড়ি এনে দেওয়ার জন্য তাদের পীড়াপিড়ি করা। 3, তারা তাদের নিকট প্রেরিত রসুলকে মিথ্যা প্রতিপন্ন করে, অথচ তিনি তার নবুয়তের দাবির সত্যতার পক্ষে চূড়ান্ত প্রমাণ উপস্থিত করেছিলেন এবং তারাও তা নিশ্চিতরূপে জানত। কিন্তু সত্যকে এড়িয়ে চলার মানসিকতা ও আযাবে গ্রেফতার হওয়ার যোগ্যতাই তাদেরকে ভ্রান্ত কুফরি পথে যেতে ও বিদ্বেষী হয়ে চলতে উদ্বুদ্ধ করে। আল্লাহ বলেন, কিন্তু ওরা তাকে বধ করল। ফলে সালিহ বলল, তোমরা তোমাদের বাড়িতে 3 দিন জীবন উপভোগ করে নাও। এ এমন একটি ওয়াদা যা মিথ্যা হবার নয়। সূরা হুদ আয়াত 65। মুফাসসিরগণ লিখেছেন, উটনিটির ওপর প্রথম যে ব্যক্তি হামলা করে তার নাম কিদার ইবন সালিফ, তার প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। প্রথম আঘাতেই উটনিটির পায়ের গোছা কেটে যায় এবং সে মাটিতে পড়ে যায়। এরপর অন্যরা দৌড়ে গিয়ে তরবারি দ্বারা কেটে উটনিটির দেহ খণ্ডবিখণ্ড করে। উটনিটির সদ্য প্রসূত বাচ্চা এই অবস্থা দেখে দৌড়ে নিকটবর্তী এক পাহাড়ে গিয়ে ওঠে এবং 3 বার আওয়াজ দেয়। এই জন্যে সালিহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা 3 দিন পর্যন্ত তোমাদের ঘরবাড়িতে জীবন উপভোগ করো, অর্থাৎ ঘটনার ওই দিন বাদ দিয়ে পরবর্তী 3 দিন। কিন্তু এত কঠোর সতর্কবাণী শোনানো সত্ত্বেও তারা এ কথা বিশ্বাস করল না, বরং ওই রাত্রেই নবীকেও হত্যা করার ষড়যন্ত্র পাকায় এবং উটনিটির মতো তাকেও খতম করার পরিকল্পনা করে। তারা পরস্পর বলল, আল্লাহর নামে কসম করো যে আমরা সালিহ ও তার পরিবারসহ লোকদের ওপর রাত্রিবেলায় আক্রমণ চালাব, অর্থাৎ আমরা তার বাড়িতে হামলা করে সালিহকে তার পরিবার পরিজন সহ হত্যা করব এবং পরে তার অভিভাবকরা যদি রক্তপণ চায় তবে আমরা হত্যা করার কথা অস্বীকার করব। এ কথাই কুরআনে বলা হয়েছে। পরে তার অভিভাবককে বলব,
আমরা তার পরিবারের হত্যা প্রত্যক্ষ করিনি। সূরা নামল আয়াত 49। আল্লাহ তাআলা আরও বলেন, তারা এক ষড়যন্ত্র করেছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করলাম, কিন্তু ওরা বুঝতে পারেনি। অতএব দেখো ওদের ষড়যন্ত্রের পরিণতি কি হয়েছে। আমি অবশ্যই ওদের এবং ওদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করেছি। এই তো ওদের ঘরবাড়ি সীমালঙ্ঘন করার কারণে যা জনশূন্য অবস্থায় পড়ে আছে। এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আর যারা মুমিন মুত্তাকি ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি। সূরা নামল আয়াত 50 থেকে 53। সামুদ জাতির ধ্বংসলীলা সংঘটিত হয়েছিল নিম্নরূপে। যে কয় ব্যক্তি হজরত সালিহ আলাইহিসসালামকে হত্যা করতে সংকল্পবদ্ধ হয়, আল্লাহ প্রথমে তাদের উপর পাথর নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করেন, পরে গোটা সম্প্রদায়কে ধ্বংস করেন। যে 3 দিন তাদেরকে অবকাশ দেয়া হয়েছিল তার প্রথম দিন ছিল বৃহস্পতিবার। এই দিন আসার সাথে সাথে সম্প্রদায়ের সকলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। যখন সন্ধ্যা হল তখন পরস্পর বলাবলি করল যে জেনে রেখো নির্ধারিত সময়ের প্রথম দিন শেষ হয়ে গেল। দ্বিতীয় দিন শুক্রবারে সকলের চেহারা লাল রং ধারণ করে। সন্ধ্যাকালে তারা বলাবলি করে যে শুনে রেখো নির্ধারিত সময়ের 2 দিন কেটে গেছে। তৃতীয় দিন শনিবারে সকলের চেহারা কালো রং ধারণ করে। সন্ধ্যাবেলায় তারা বলাবলি করে যে জেনে নাও নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। রবিবার সকালে তারা খুশবু লাগিয়ে প্রস্তুত হয়ে অপেক্ষায় থাকল কি শাস্তি ও আযাব গজব নাজিল হয় তা দেখার জন্যে। তাদের কোনোই ধারণা ছিল না যে তাদেরকে কি করা হবে এবং কোন দিক থেকে আযাব আসবে। কিছু সময় পর সূর্য যখন উপরে এসে উজ্জ্বল হয়ে উঠল তখন আসমানের দিক থেকে বিকট আওয়াজ এলো এবং নিচের দিক থেকে প্রবল ভূমিকম্প শুরু হলো। সাথে সাথে তাদের প্রাণবায়ু উড়ে গেল, সকল নড়াচড়া বন্ধ হয়ে গেল, শোরগোল স্তব্ধ হল এবং যা সত্য তাই বাস্তবে ঘটে গেল। ফলে সবাই লাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রইল। ইতিহাসবেত্তাগণ লিখেছেন, সামুদ জাতির এই আযাব থেকে একজন মাত্র মহিলা ছাড়া আর কেউই মুক্তি পায়নি। মহিলাটির নাম কালবা বিনতু সালাকা, ডাকনাম জারিয়া। সে ছিল কট্টর কাফের ও হজরত সালিহ আলাইহিসসালামের চরম দুশমন। আযাব আসতে দেখেই সে দ্রুত বের হয়ে দৌড়ে এক আরব গোত্রে গিয়ে উঠল এবং তার সম্প্রদায়ের ওপর পতিত যে আযাব সে প্রত্যক্ষ করে এসেছে তার বর্ণনা দিল। পিপাসায় কাতর হয়ে সে পানি পান করতে চাইল, কিন্তু পানি পান করার সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহর বাণী যেন সেখানে তারা কোনো দিন বসবাস করেনি। আল্লাহ বলেন, জেনে রেখো সামুদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখো ধ্বংসই হল সামুদ সম্প্রদায়ের পরিণাম। সূরা হুদ আয়াত 68। এটাই ছিল তাদের অদৃষ্ট লিখন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ জাবের থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হিজর উপত্যকা দিয়ে অতিক্রম করার সময় বলেন, তোমরা আল্লাহর নিদর্শন অর্থাৎ মুজিজা দেখার আবদার করো না। সালিহ আলাইহিসসালামের সম্প্রদায় এরূপ আবদার জানিয়েছিল। সেই নিদর্শনের উটনি এই গিলপি পথ দিয়ে পানি পান করার জন্যে যেত এবং পান করার পর এই পথ দিয়েই উঠে আসত। তারা আল্লাহর হুকুমের অবাধ্য হল ও উটনিটিকে বধ করল। উটনি একদিন তাদের পানি পান করত এবং তারা একদিন উটনির দুধ পান করত। পরে তারা উটনিটিকে বধ করে, ফলে এক বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করে। এতে সামুদ সম্প্রদায়ের শুধু একজন লোক ব্যতীত আসমানের নিচে তাদের যত লোক ছিল সবাইকে আল্লাহ ধ্বংস করে দেন। সেই লোকটি হারাম শরীফে অবস্থান করছিল। সঙ্গীরা জিজ্ঞেস করল, কে সেই লোকটি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তার নাম আবু রাগাল। পরে হারাম শরীফ থেকে বের হবার পর ওই আযাব তাকে ধ্বংস করে, যে আযাব তার সম্প্রদায়কে ধ্বংস করেছিল। এ হাদিসটি ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সংগৃহীত, কিন্তু হাদিসের প্রসিদ্ধ 6টি কিতাবের কোনোটিতেই এর কোনো উল্লেখ নেই। আল্লাহ সর্বজ্ঞ। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ ইসমাইল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাগালের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই কবরবাসী কে? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই সম্যক জানেন। তিনি বললেন, এটা আবু রাগালের কবর। সে সামুদ সম্প্রদায়ের লোক। হারমে অবস্থান করায় তার উপর তাৎক্ষণিকভাবে আযাব আসেনি। পরে হারম থেকে সে বেরিয়ে এসে এই স্থানে আসে, তখন সেই আযাব তার উপর পতিত হয়, যে আযাব তার সম্প্রদায়ের উপর পতিত হয়েছিল। এখানেই তাকে দাফন করা হয়। এর প্রমাণ এই যে তার সাথে স্বর্ণ নির্মিত একটি ডালও দাফন করা হয়েছিল। তোমরা কবর খুঁড়লে সাথে ওই ডালটিও পাবে। তখনই লোকজন কবরটি খুঁড়ে ডালটি বের করে আনে। আবু দাউদ রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাক সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন।
হাফিজ আবুল হাজ্জাজ মাজ্জি একে হাসান ও আজিজ পর্যায়ের হাদিস বলে মন্তব্য করেছেন। আমার মতে এ হাদিসটি বুজাইর ইবনে আবু বুজাইর একাই বর্ণনা করেছেন। এ হাদিস ব্যতীত অন্য কোনো হাদিসের বর্ণনাকারী হিসেবে তাকে দেখা যায় না। এছাড়া ইসমাইল ইবনে উমাইয়া ব্যতীত অন্য কেউ এটা বর্ণনা করেননি। শাইখ আবুল হাজ্জাজ বলেছেন, এ হাদিসকে মারফু বলা অমূলক। এটা আসলে আবদুল্লাহ ইবনে আমরেরই একটি উক্তি। তবে পূর্বে বর্ণিত মুরসাল ও জাবিরের হাদিসে এর সমর্থন পাওয়া যায়। আল্লাহ বাণী, অতঃপর সালিহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে হিতোপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদেরকে পছন্দ করো না। সূরা আরাফ ৭৯ নম্বর আয়াত। সম্প্রদায়ের ধ্বংসের পর হযরত সালিহ আলাইহিসসালাম তাদের উদ্দেশ্য করে যে কথা বলেছিলেন এখানে তা জানানো হয়েছে। তিনি তার সম্প্রদায়ের এলাকা থেকে অন্যত্র যাবার সময় বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমার রবের পয়গাম আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে উপদেশও দিয়েছিলাম, অর্থাৎ তোমাদের হিদায়াতের জন্যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম, কথায়, কাজে ও সদিচ্ছায় তা একান্তভাবে কামনা করেছিলাম। কিন্তু হিতাকাঙ্ক্ষীদেরকে তোমরা পছন্দ করো না, অর্থাৎ সত্য তোমরা কবুল করনি আর না কবুল করতে প্রস্তুত ছিলে। এই কারণেই আজ তোমরা চিরস্থায়ী আযাবের মধ্যে পড়ে রয়েছ। এখন আমার করার কিছুই নেই। তোমাদের থেকে আযাব দূর করার কোনো শক্তি আমার আদৌ নেই। আল্লাহর বাণী পৌঁছে দেয়া ও উপদেশ দেয়ারই দায়িত্ব আমার উপর ন্যস্ত ছিল। সেই দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু কার্যত সেটাই হয় যেটা আল্লাহ চান। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপভাবে বদর প্রান্তরে অবস্থিত কূপে নিক্ষিপ্ত নিহত কাফির সর্দারদের লাশগুলো সম্বোধন করে ভাষণ দিয়েছিলেন। বদর যুদ্ধে নিহত কুরাইশ সর্দারকে বদরের কূপে নিক্ষেপ করা হয়। ৩ দিন পর শেষ রাতে ময়দান ত্যাগ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কূপের নিকট দাঁড়িয়ে বলেছিলেন, হে কূপবাসী, তোমাদের সাথে তোমাদের প্রভু যে ওয়াদা করেছিলেন তার সত্যতা দেখতে পেয়েছ তো? আমার সাথে আমার প্রভুর যে ওয়াদা ছিল তা আমি পুরোপুরি সত্যরূপে পেয়েছি। রাসূলুল্লাহ আরও বলেন, তোমরা হচ্ছ নবীর নিকৃষ্ট পরিজন। তোমরা তো তোমাদের নবীকে মিথ্যুক প্রতিপন্ন করছ, কিন্তু অন্য লোকেরা আমাকে সত্য বলে স্বীকার করেছে। তোমরা আমাকে দেশ থেকে বের করে দিয়েছ, অন্যরা আমাকে আশ্রয় দিয়েছে। তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছ, পক্ষান্তরে অন্যরা আমাকে সাহায্য করেছে। তোমরা তোমাদের নবীর কত জঘন্য পরিজন ছিলে। হযরত উমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এমন একদল লোকের সাথে কথা বলছেন যারা লাশ হয়ে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহান সত্তার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, আমি যেসব কথাবার্তা বলছি তা ওদের চেয়ে তোমরা মোটেই বেশি শুনছ না, কিন্তু তারা উত্তর দিচ্ছে না, এই যা। পরে যথাস্থানে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা আসবে ইনশাআল্লাহ। কথিত আছে, হযরত সালিহ আলাইহিসসালাম এই ঘটনার পর হারম শরীফে চলে যান এবং তার ইন্তেকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন। ইমাম আহমদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, বিদায় হজের প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসকান উপত্যকা অতিক্রম করার সময় জিজ্ঞেস করেন, হে আবু বকর, এটা কোন উপত্যকা? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, এটা উফান উপত্যকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই স্থান দিয়ে হুদ ও সালিহ আলাইহিসসালাম নবীদ্বয় অতিক্রম করেছিলেন। তাদের বাহন ছিল উটনি, লাগাম ছিল খেজুর গাছের ছাল দ্বারা তৈরি রশি, পরনে ছিল জোব্বা এবং গায়ে ছিল চাদর। হজের উদ্দেশ্যে তালবিয়া পড়তে পড়তে তারা আল্লাহর ঘর তাওয়াফ করছিলেন। এ হাদিসের সনদ হাসান পর্যায়ের। হযরত নূহ নবীর আলোচনায় তাবারানী থেকে এ হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। সেখানে নূহ, হুদ ও ইব্রাহিম আলাইহিসসালামের নাম উল্লেখ করা হয়েছে। তবুক যুদ্ধের সময় সামুদ জাতির আবাসভূমি হিজ উপত্যকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন। ইমাম আহমদ ইবনে ওমর রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, তবুক অভিযানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে হিজ উপত্যকায় অবতরণ করেন, যেখানে সামুদ জাতি বসবাস করত। সামুদ সম্প্রদায় যেসব কূপের পানি পান করত, লোকজন সেসব কূপের পানি ব্যবহার করে। এ পানি দিয়ে আটার খামির তৈরি করে এবং যথারীতি ডেকচি উনুনে চড়ান। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসায় তারা ডেকচির খাদ্য ফেলে দিয়ে খামির উটকে খেতে দেন।
তারপর তিনি সেখান থেকে রওনা হয়ে যে কূপ থেকে আল্লাহর উষ্ট্রি পানি পান করত সেই কূপের নিকট অবতরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে সেই ধ্বংসপ্রাপ্ত জাতির বাসস্থানে যেতে নিষেধ করেন। তিনি বললেন, আমার আশঙ্কা হয় তোমাদের ওপর না তাদের মতো আযাব আপতিত হয়, সুতরাং তোমরা তাদের ওই স্থানে প্রবেশ করো না। ইমাম আহমদ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে অন্য এক বর্ণনায় বলেন, হিজুরে অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্তদের ওইসব বাসস্থানে কান্নারত অবস্থায় ছাড়া যেও না। যদি একান্তই কান্না না আসে তাহলে সেখানে আদৌ যেও না। যে আযাব তাদের উপর এসেছিল সেরূপ আযাব তোমাদের উপরও না পতিত হয়ে যায়। বুখারী ও মুসলিমে একাধিক সূত্রে এ হাদিসটি বর্ণিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় এভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামুদ জাতির এলাকা অতিক্রম করেন তখন মাথা ঢেকে রাখেন, বাহনকে দ্রুত চালান এবং কান্নারত অবস্থায় ব্যতীত কাউকে তাদের বাসস্থানে প্রবেশ করতে নিষেধ করেন। অন্য বর্ণনায় এতটুকু বেশি আছে যে একান্তই যদি কান্না না আসে তাহলে কান্নার ভঙ্গি অবলম্বন করো, এই ভয়ে যে তাদের ওপর যে আযাব এসেছিল অনুরূপ আযাব তোমাদের ওপরও না এসে পড়ে। ইমাম আহমদ আমের ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তবুক যুদ্ধে গমনকালে লোকজন দ্রুত অগ্রসর হয়ে হিজুর বাসস্থানে প্রবেশ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ সংবাদ পৌঁছলে তিনি লোকজনের মধ্যে ঘোষণা করে দেন, হিজ অর্থাৎ সালাদ আদায় করা হবে। আমের রাবিয়াল্লাহু বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হই। তিনি তখন নিজের বাহন উট থামাচ্ছিলেন এবং বলছিলেন, তোমরা কেন ওইসব লোকের বাসস্থানে প্রবেশ করছ যাদের ওপর আল্লাহ গজব নাজিল করেছেন? এক ব্যক্তি আশ্চর্যান্বিত হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমরা আশ্চর্যজনক বস্তু হিসেবে এগুলো দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এর চেয়েও অধিক আশ্চর্যের কথা তোমাদেরকে বলবো না? তা হলো এই যে তোমাদের মধ্যেই একজন ব্যক্তি তোমাদেরকে সেসব ঘটনা বলে দেয় যা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে এবং সেসব ঘটনার কথাও বলে দেয় যা ভবিষ্যতে সংঘটিত হবে। অতএব তোমরা সত্যের ওপর অটল অবিচলিত থাকো, তা না হলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে বিন্দুমাত্র পরোয়া করবেন না। শীঘ্রই এমন এক জাতির আবির্ভাব হবে যারা তাদের ওপর আগত শাস্তি থেকে নিজেদেরকে বিন্দুমাত্র রক্ষা করতে পারবে না। এ হাদিসের সনদ হাসান পর্যায়ের। কথিত আছে যে সালেহ আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকজন দীর্ঘায়ু হতো, মাটির ঘর বানিয়ে তারা বাস করত, কিন্তু কারোর মৃত্যুর পূর্বেই তার ঘর বিনষ্ট হয়ে যেত। এ কারণে তারা পাহাড় কেটে প্রাসাদ নির্মাণ করত। ইতিহাসবেত্তাগণ লিখেছেন, হজরত সালেহ আলাইহিসসালামের নিকট নিদর্শন দাবি করলে আল্লাহ ওই কওমের জন্যে উটনি প্রেরণ করেন। একটি পাথর থেকে উটনিটি বের হয়ে আসে। এই উটনি ও তার পেটের বাচ্চার সাথে দুর্ব্যবহার করতে তাদেরকে তিনি নিষেধ করেন। দুর্ব্যবহার করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে বলেও তিনি জানিয়ে দেন। তিনি আরও জানিয়ে দেন যে শীঘ্রই এরা উটনিটিকে হত্যা করবে এবং এর কারণেই তারা ধ্বংস হবে। যে ব্যক্তি উটনিটিকে হত্যা করবে তিনি তার পরিচয়ও তুলে ধরেন। তার গায়ের রং হবে গৌর, চোখের রং নীল এবং তার চুল হবে পিঙ্গল বর্ণের। সম্প্রদায়ের লোকজন এই বৈশিষ্ট্যের কোনো শিশু জন্মগ্রহণ করলে সাথে সাথে তাকে হত্যা করার উদ্দেশ্যে গোটা জনপদে ধাত্রীদের নিয়োজিত করে। এই অনুসন্ধান দীর্ঘকাল পর্যন্ত অব্যাহত থাকে। এভাবে এক প্রজন্মের পর অন্য প্রজন্মের অবসান ঘটে। তারপর এক সময়ে উক্ত সম্প্রদায়ের এক সর্দার ব্যক্তির পুত্রের সাথে আরেক সর্দার ব্যক্তির কন্যার বিবাহের প্রস্তাব দেয়। সে মতে বিবাহও হয়। এই দম্পতির ঘরেই উটনির হত্যাকারীর জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় কিদার ইন সালিফ। সন্তানের পিতামাতা ও বাপদাদা সম্ভ্রান্ত ও প্রভাবশালী হওয়ার কারণে ধাত্রীদের পক্ষে তাকে হত্যা করা সম্ভব হল না। শিশুটি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। অন্য শিশুরা 1 মাসে যতটুকু বড় হয় সে 1 সপ্তাহে ততটুকু বড় হয়ে যায়। এভাবে সে সম্প্রদায়ের একজন নেতৃস্থানীয় ব্যক্তিরূপে আত্মপ্রকাশ করে। সবাই তাকে নেতা হিসেবে মেনে চলে। এক পর্যায়ে তার মনের মধ্যে উটনি হত্যা করার বাসনার উদ্রেক হয়। সম্প্রদায়ের আরও 8 ব্যক্তি এই ব্যাপারে তাকে অনুসরণ করে। এই 9 জন লোকই হজরত সালেহ আলাইহিসসালামকেও হত্যা করার পরিকল্পনা করে। এরপর যখন উটনি হত্যার ঘটনা সংঘটিত হল এবং সালেহ আলাইহিসসালামের নিকট এ সংবাদ পৌঁছালো, তখন তিনি কাঁদতে কাঁদতে সম্প্রদায়ের লোকেদের নিকট যান। সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকেরা নবীর কাছে এই ওজর পেশ করল যে আমাদের নেতৃস্থানীয় কারো দ্বারা এই ঘটনা ঘটেনি, ওই কয়েকজন অল্প বয়সী যুবক এই ঘটনাটি ঘটিয়েছে।
কথিত আছে যে তখন সালিহ আলাইহিস সালাম এর প্রতিকার হিসেবে উটনীটির বাচ্চাটিকে নিয়ে এসে তার সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দেন। লোকজন বাচ্চাকে ধরে আনার জন্য অগ্রসর হলে বাচ্চাটি পাহাড়ে উঠে যায়। লোকজনও পিছে পিছে পাহাড়ে উঠল, কিন্তু বাচ্চা আরও উপরে উঠে পাহাড়ের শীর্ষে চলে যায়, যেখানে তারা পৌঁছতে সক্ষম হয়নি। বাচ্চা সেখানে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতে থাকে। তারপর সে হজরত সালেহ আলাইহিস সালামের দিকে মুখ ফিরিয়ে 3 বার ডাক দেয়। তখন সালেহ আলাইহিস সালাম সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, তোমরা 3 দিন পর্যন্ত বাড়িতে বসে জীবন উপভোগ করো, এমন এক ওয়াদা যা মিথ্যা হবার নয়। নবী তাদেরকে আরও জানালেন, আগামীকাল তোমাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, পরের দিন রক্তিম এবং তৃতীয় দিন কালো রং ধারণ করবে। চতুর্থ দিনে এক বিকট শব্দ এসে তাদেরকে আঘাত হানে, ফলে তারা নিজ নিজ ঘরে মরে উপুড় হয়ে পড়ে থাকে। এ বর্ণনার সাথে কোনো কোনো দিক সম্পর্কে প্রশ্নের অবকাশ রয়েছে এবং কোরআনের সুস্পষ্ট বর্ণনায় সংঘর্ষশীল, যা ইতিপূর্বে আমরা আলোচনা করে এসেছি। সঠিক তত্ত্ব আল্লাহই জানেন।